বাবা আসার আগে যেতে আরে হবে। বাবা আমার ঘুম পাচ্ছে, আমার ভিডিওরও কাজ বাকি আছে অনেকটা, ভিডিওর কাজটা করে আমি ঘুমাবো আধ ঘন্টা। পরে করবি, অল্প একটুই কাজ বাকি আছে, শুধু ভয়েস ওভারটা দিবি। না আমার ভালো লাগছে না এখন, আমি কোথাও যাব না, আমি সন্ধ্যাবেলায় যাব, তোকে বারবার বলছি। আরে বাবা তোর বাবা আসার আগে বেরোতে হবে, আমি জোরে বলতে নাটক পারছি না করিস কথাটা। না। নে রেডি হয়ে এই ব্যাগটার মধ্যে কটা এক্সট্রা জামা কাপড় নে। তুই আগে আমাকে বলবি কোথায় যাবি, তারপর আমি রেডি হব, ব্যাস। শুনতে চাস কোথায় যাবি? হ্যাঁ শুনতে চাই। তুই কোথায় নিয়ে যাবো শুনতে চাস? হ্যাঁ শুনতে চাই, কখন থেকে তো একটা কথাই বলছি। বিয়ে করতে যাবো। আমি আর কিচ্ছু জানি না, আমি আর কিচ্ছু জানি না, আমি যেটা বলছি সেটা। চুপ করতে বলেছি, আমি তখন থেকে বলছি একটা কথা, চুপ কর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক তো হলো আউটডোর প্র্যাঙ্ক, এবার একটু ইনডোর প্র্যাঙ্ক হয়ে যাক। অনেকদিন ধরে তানিশার উপর কোনো প্র্যাঙ্ক করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি কোনো আইডিয়া পাচ্ছিলাম না যে আমি কোন টপিকে ওর উপর প্র্যাঙ্ক করব। কাল রাতে আমার মাথায় একটা প্র্যাঙ্কের আইডিয়া আসে, তাই আমি ডিসাইড করি আজকে আমি ওর উপর এই প্র্যাঙ্কটাই করব। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা টপিকটা বুঝতে পেরেছো। প্র্যাঙ্কটা কিন্তু সিম্পল হবে না, কারণ তার মধ্যে থাকবে একটা টুইস্ট। সেই টুইস্টটা আমি এখন রিভিল করবো না, তোমরা পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখলেই সেটা বুঝতে পারবে। আর তানিশা এখন গেছে ছাদে, ও যতক্ষণ না নিচে আসে তার আগে আমি ক্যামেরাটা পুরো সেট করে দিই। তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে একটা ভালো দেখে কমেন্ট করে দাও। A few moments later. গাইস আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, এবার তানিশার ওয়েট করি, দেখি ও কখন আসে। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য। গাইজ ও মনে হয় আসছে, আমি তালা মারার আওয়াজ পেয়েছি ছাদে। ওয়েট করি। কিরে এডিটটা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে আমার। তুই ছিলি কোথায় তখন? ছাদে গেছিলাম। কেন? আরে জামা কাপড় আনতে, ঠাম্মা আজকে আনেনি না, আমাকে বলে গেছিল তুই নিয়ে আসিস। আহ আহ মাথাটাই আজকে ভাবলাম শ্যাম্পু করব, ট্যাঙ্কির জল এত ঠান্ডা, গরম জল দিয়ে করতে। ধর আবার কে করবে গরম জল, খেয়ে দিয়ে আমার কাজ নেই, ফটাফট গায়ে 3-4 মগ জল ঢেলেছি, সাবান দিয়ে। শ্যাম্পুটা না রে কালকে করবো, কালকে একটু তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে, সকাল সকাল করে তারপর শ্যাম্পু। দরকারও ছিল, করে নিতি, দেখতে ভালো লাগে চুলটা। আর কাকে দেখাবো আমি, যা দেখানোর তোকে দেখানো হয়ে গেছে অনেক। আয়নার সামনে দাঁড়িয়ে থাকবি করে। না সেলফ অবসেসড নই আমি। আসলে ভালোবাসা তো ওটাকেই বলে না, যার সামনে তুই নোংরা জামা কাপড় পরে যেতে পারবি, তেল মাখা চুল নিয়ে যেতে পারবি, ঠিক যেভাবে আমি থাকি তোর সামনে। নো শো অফ। না আমি তো এখন জোকার হবই, আমি তো এখন জোকার হবই না। শোন না, কথা ছিল একটা। বল। নে রেডি হয়ে নে। হ না রেডি, যাবো এক জায়গায়। কোথায় যাবো? যাবো মানে যাবো, কোথায় যাবো আবার কি, যাবো এক জায়গায়। না এখনই যাবো। এখন ভাল লাগছে না। ওফো এখনই যেতে হবে। আমার ভিডিওতে ভয়েস ওভারটা দেওয়া বাকি আছে। ভয়েস ওভার পরে দিবি। মাথাটা যন্ত্রণা করছে। না তুই এটা নিয়ে যা, ওই ঘরে চেঞ্জ করে আয়। আমি একটু ভয়েস ওভারটা দিই, দিয়ে আধ ঘন্টা শুই, তারপর আমি বেরোবো। এক কথা রিপিট করিস না, যা গিয়ে চেঞ্জ করে আয় যা। ভালো লাগছে না আমার শরীরটা, সত্যি বলছি। তোকে তো আমি দৌড়ঝাঁপ করতে বলিনি। সন্ধ্যাবেলা বেরাই না। না আমি এখনই বেরোবো, এখনই বেরোনোর আছে, তুই রেডি হয়ে নে। কেন ফোর্স করছিস তুই এত? বলছি তো ভালো লাগছে না। কালকে চ, একটা স্পেশাল ইভেন্ট আছে আজকে। সন্ধ্যাবেলায় চ। না এখন ভালো সন্ধ্যাবেলা লাগছে গেলে না, হবে না, লেট হয়ে যাবে। তুই রেডি হয়ে নে যা ফটাফট। আধ ঘন্টা পরে বেরালে এত লেট হয়ে যাবে কি? আধ ঘন্টা তুই বাবা চলে আসবে। তো বাবার সাথে কি সম্পর্ক আমাদের বেরানো? আমি যাই না, তুই রেডি হয়ে নে যা। আমার এখন ভালো লাগছে না। যা রেডি হয়ে যা। বাবা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে যা। আমি যাব না কোথাও, ভালো লাগছে না আমার, প্লিজ করিস না। তুই যা না, গিয়ে রেডিটা হ। আমি যাব না কোথাও, না। বহুত মুশকিল তো।
সন্ধ্যাবেলা বেরাবো, আমি তো বলছি তোকে বারবার, এখন আমি যাব না কোথাও। ভালোভাবে বলছি, যা না গিয়ে চেঞ্জটা করে নে, যা। ভালোভাবেই বলছি, আমার এখন ভালো লাগছে না কোথাও যেতে, প্লিজ এমন করিস না। আরে বাবা, একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে আজকে। ঠিক আছে আমি যাব, আমি অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যাব আজকে, একদম সুবর্ণ সুযোগ। 8 ঘন্টা পরে চ, 8 ঘন্টা পরে। না না, ভালো লাগছে না আমার শরীরটা। বাবা আসার আগে যেতে হবে। বাবা আমার ঘুম পাচ্ছে, আমার ভিডিওরও কাজ বাকি আছে অনেকটা, ভিডিওর কাজটা করে আমি ঘুমাবো 8 ঘন্টা। পরে করবি, অল্প একটুই কাজ বাকি আছে, শুধু ভয়েস ওভারটা দিবি। না আমার ভালো লাগছে না এখন, আমি কোথাও যাব না, আমি সন্ধ্যাবেলায় যাব, তোকে বারবার বলছি। আরে বাবা, তোর বাবা আসার আগে বেরোতে হবে, আমি জোরে বলতে পারছি না কথাটা, জোরে বলতে পারছি না আমি কথাটা। একটা জায়গাতে যাওয়ার আছে আজকে। কোন জায়গায় যাবি তুই? যাবো, সেটা এখন বলা যাবে না। বাবার সাথে কি সম্পর্ক? বাবা আসলে জানানো যাবে না সেটা, কাউকে জানানো যাবে না। তো জানাবি না, বলবি ঘুরতে যাচ্ছি, বেরিয়ে যাব। না না, নাটক করিস না। এমনি বেরোলে হবে না আমাদের, যে বলছি ঘুরতে যাব। রেডি হয়ে যা, রেডি হয়ে নে। আমার ভালো লাগছে যা গিয়ে রেডি হও, যা। আমি রেডি হচ্ছে, একটু পরে আমাকে বসতে দে। না না, এখনই যা, লেট হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে। ফোনটা দে, ভয়েস ওভার দেব আমি। ভয়েস ওভার এখন দিতে হবে, তুই যা রেডি হয়ে নে, আমি এখন ফোন দেব না। 6টার সময় আমার কিন্তু ভিডিওটা পোস্ট করতে হবে, ফোনটা দে, ভয়েস ওভার দেব। দিয়ে দিবি ভয়েস ওভার, তুই যা। ভালো লাগছে না আমার, ধর। আমি ফেড আপ হয়ে গেছি, এক কথা আমিও হয়ে গেছি। শুনবি না তুই? ঠিক আছে তুই যা ওই ঘরে, আমি রেডি হচ্ছি, যা। বহুত ঘাটতেরা তুই, বহুত ঘাটতেরা। তুই ওই ঘরে গিয়ে রেডি হ, যা। আমি এখানে রেডি হব, ওই ঘরে যা তুই। যা রেডি হ। তুই যা না রে ওই ঘরে। আসছি না, সহ্য কর। উঠলো বাই তো কটক যাই, বলছি ভালো লাগছে না, এখনই যেতে হবে ওকে, সব সময় দেখেছি আমি এগুলো। নে রেডি হয়ে এই ব্যাগটার মধ্যে কটা এক্সট্রা জামা কাপড় নে, তাড়াতাড়ি কর, নে নে ভর জামা কাপড়, ভর এক্সট্রা। কোথায় যাব? যাবো এক জায়গায়, আমি তো বলছি লেট হয়ে যাবে, তাড়াতাড়ি কর, আমাকে এত না না, কোশ্চেন আমি করবি এখন না। কোথায় যাব যে আমাকে ব্যাগে করে জামা কাপড় নিয়ে যেতে হবে? যেটা বলছি এটা শোন, নে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে তো। জামা কাপড় নিয়ে আমি কোথায় যাব? যেটা বলছি এটা শোন, কোশ্চেন করিস না, বেরিয়ে আমি ঠিক বলবো তোকে সব। তুই নে জামা কাপড় নে। আমি কোনো জামা কাপড় নেব না, তুই আমাকে আগে বলবি কোথায় যাব, আমি তারপর জামা কাপড় নেব। তুই কটা এক্সট্রা জামা কাপড় নে, কিছু টাকা পয়সা নে। মানে এটা কি রে? শুনছি না বললে? টাকা পয়সা নেব কেন? নিতে বলছি তাই। টাকা পয়সা না জামা দিতে যাব কাপড়টা আমি? ভর আগে। আর তুই কি ধরনের কথাবার্তা বলছিস? টাকা পয়সা নে? তোর থেকে কিন্তু আমি এগুলো এক্সপেক্ট করি না। আমি এমন কি বললাম? আমি শুধু বললাম কিছু টাকা পয়সা নে আর এক্সট্রা জামা কাপড় নে। তুই কি এরকম ধরনের কথাবার্তা কখনো বলিস? তাড়াতাড়ি চ, দরকার আছে তাই বলছি, তাড়াতাড়ি চ, বেরোবো। আমি জামা কাপড়ও নেব না, আমি একটা টাকাও নেব না, আমি কোথাও যাব না। তুই যতক্ষণ না আমি তোকে নিয়েই যাব, কোথাও যাব না। আমি তোকে নিয়েই যাব আজকে। তুই আমাকে যতক্ষণ না কোনো কারণ বলছিস আমি যাব না কোথাও। তুই জানিস কিন্তু আমি কতটা টেরা। আমি তোকে আজকে নিয়েই যাব। ঠিক আছে, দম থাকতে তুই আমাকে নিয়ে গিয়ে দেখা। তাতেই রেডি হয়ে যায়, যা। হবো না আমি, তুই আগে আমাকে বল কোথায় জামা কাপড়গুলো ভর এক্সট্রা। কোথায় যাবি আগে তুই বল, আমি তারপর সব যাবো। আমি এক জায়গায়। কোথায় যাবি? আমি বলবো না। কোথায় যাবি? বেরিয়ে বলবো আমি। তাহলে আমিও যাব না। আরে বাবা কটা বাজে তুই দেখ, তাতে রেডি হ না। আমাকে বলবি আমি যাব না কোথাও, পরিষ্কার কথা। তাড়াতাড়ি কর, জামা কাপড় নিয়ে নে। করব, তুই আগে আমাকে বল কোথায় যাবি। তুই আগে আমাকে বলবি কোথায় যাবি, তারপর আমি রেডি হব, ব্যাস। শুনতে চাস কোথায় যাবি? হ্যাঁ শুনতে চাই। তুই কোথায় নিয়ে যাবো শুনতে চাস? হ্যাঁ শুনতে চাই, কখন থেকে তো একটা কথাই বলছি। বিয়ে করতে যাব। পাগল নাকি রে? না না না, আমি অনেকদিন ধরে প্ল্যান করেছি। হাসির কি আছে? বিয়ে করতে যাব, যাবি? কি ছ্যাবলামো শুরু করেছে। কটা বাজে এখন? তোর কথায় আমার ভাই এতটুকু বিশ্বাস হচ্ছে না, তোর কথায় আমার এতটুকুও বিশ্বাস হচ্ছে না। তাড়াতাড়ি যা 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 যা, রেডি হয়ে। আরে পালিয়ে বিয়ে করবো, কাউকে বলবো না, তাড়াতাড়ি যা। এ কি ইচ্ছে নাকি? আরে চলে আসবে না, আজকে যাবই। আমি অনেকদিন ধরে ভাবছি। আমি কি কোনো ফার্নিচার কিনতে যাচ্ছি নাকি দোকানে, যে গিফট করবো লোককে, আমি কাউকে বলবো না, সারপ্রাইজ দেবো?
আমি অনেকদিন ধরে ভাবছি, প্ল্যানটা করছি ভিতরে। তোর একার প্ল্যানটা তো হবে না, না আমার তো প্ল্যান থাকা দরকার। আমি তো বললাম তোকে দুজন মিলে তো প্ল্যান করে হবে সেটা। আমি তো রাজি নই। কি রাজি নই? না তুই একা বললে তো হবে না, তাই না? তুই এতদিনের রিলেশন, তুই রাজি নোস? না নই। না যা এখানে বস, তুই যা রেডি হয়ে যা। তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ আমি আর কি মানছি, তোর সাথে ব্যাগ ফ্যাগ এনে দিলাম তোকে, আমি তো ওর জন্যই বললাম। বস এখানে, আমি তোকে ওর জন্যই বললাম যে কিছু টাকা পয়সা। আস্তে কথা বল, আস্তে কথা বল। আস্তে করেই বলছি। তুই একটা লেট করিস না, চলে আসবে, বেরোতে পারবো না, জামা কাপড় নিবি, এমনি বুঝে যাবে বেরোলে। তাড়াতাড়ি করে নে। ছাড় এগুলো, ছাড়, রাখ, আমার দিবি রাখ। ওর চলে আসবে তো। তুই একটা কথা শুন, কয়েক মাস আগে তোর মা বাবা এখানে আসলো তো। আমি এত কিছু কথা এখন শুনতেই চাই না, এত এক্সপ্লেনেশন আমি চাই না এখন। আমি চাই তুই ওখানে গিয়ে রেডি হয়ে আয়, তোকে আমি নিয়ে এখন বেরোবো, বিয়ে করতে যাব। তুই প্লিজ আমার কথাটা একবার শোন, চুপ করে মাথাটা ঠান্ডা কর। না মাথা ঠান্ডা করতে চাই না। কদিন আগে তোর মা বাবা এখানে আসলো, আমার বাবা আমার বাড়ির সবার সাথে দেখা করালো, কথাবার্তা তো হলো। আমি এখন বিয়ে করে একসাথে থাকছি। চুপ করবি তুই? আমি আর কিচ্ছু জানি না, আমি আর কিচ্ছু জানি না। আমি যেটা বলছি সেটা চুপ করতে বলেছি, আমি তখন থেকে বলছি একটা কথা, চুপ কর, কথাটা শেষ করতে দিবি আমাকে। বেশ করেছি আমি, তুই কথাটা আমাকে শেষ করতে দিবি, ঠিক আছে? তোর মা বাবা, আমার বাড়ির লোক, আমার বাবা সবাই মিলে কি ডিসাইড করলো যে আমরা কথাবার্তা বলে রাখলাম, ওরা একটু স্টেবল হোক, ওরা নিজের পায়ে একটু দাঁড়াক, তারপর ওদের বিয়েটা আমরা দেব, তাই তো? যখন আমাদের ফ্যামিলি মেনে নিয়েছে, যখন আমরা একসাথে থাকতে পারছি, আমি পারছি না। আরে ভাই সারাদিন একসঙ্গেই থাকিস, রাতে থাকিস না? না একসাথে থাকবো। আমি আজকেই তোকে নিয়ে গিয়ে বিয়ে করব। না আমি করব না, আমি সেটা কাউকে জানাতে চাই না। না আমি করব না। একটা চল রেডি হয়ে নে। একটা বিয়ে না অনেক বড় একটা দায়িত্ব হোক, ঠিক আছে? আর একটা বিয়ে তোর একার কথায় হবে না, এখানে অনেকে জড়িত। আমরা কাউকে না জানিয়ে এরকম ভাবে কিছু করতে পারি না। কেন, আমরা কি রিলেশনে এসেছিলাম সবাইকে জানিয়ে? এখন তো ফ্যামিলি ইনভলভ হয়েছে, ফ্যামিলি তো এখন হয়েছে, সেটা মুখে মুখে। তুই কি চাস এখন এরকম একটা স্টেপ নিয়ে আমরা লোক হাসাই? তুই কি চাস সেটা? আমি এসব কথাতেই যেতে চাই না। তোর কি বিয়ে এজ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তোর বন্ধুরা কেউ বিয়ে করেছে? আমার বন্ধুরা কেউ বিয়ে করেছে? আমাদের এজটা না বিয়ে করার নয়, নিজের পায়ে দাঁড়ানোর। আগে সেটা করি, স্টেবল হই, তারপর সব হয়ে যাবে। না ভাই হবে না, আমার অনেক স্বপ্ন আছে। আগে 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 তুই ভালো করে জানিস কিন্তু, ঠিক আছে? আমার কিন্তু অনেক স্বপ্ন আছে তোর সাথে। নিজের কিছু একটা করতে চাই, নিজের কিছু একটা করতে চাই, সেখানে স্টেবল হতে চাই, তারপরে আমি এই লাইনে সব হয়ে যাবে। তুই যা গিয়ে রেডি হয়ে আয়, বেরোবো আমরা। হবে না, বিয়ে করতে যাবো আজ। তুই যা করে নে কাউকে। পাগল ছাগলের মতন কথাবার্তা বলছে। ভদ্রভাবে কথা বলবি, ভদ্রভাবে বাজেভাবে কথা বলিনি। তোর থেকে কত বড় বড় লোকজন এখনো অবধি কেউ বিয়ে করেনি। তাদের ইচ্ছা হয়নি। আমি কিছু জানি না, তুই রেডি হয়ে নে, আমি তোকে নিয়ে গিয়ে আজকে বিয়ে করব। কোথাও যাবি তুই? এইসব তুই এখন বাদ দে, রেডি হ যা। আমি যাব, যা ওখানে গিয়ে রেডি হয়ে যা। হ্যাঁ আমি যাব না। সরে যা তুই এখানে। বাড়াবাড়ি করছিস কিন্তু এবারে। কথাটা শোন, আমি কিচ্ছু শুনতে চাই না, তুই যা। বাপরে বাপ, এবার যাবি তুই। যদি মেরেছিস না যা। আমার দিবি তুই, ছাড় আমাকে। যা পরে যা, করে ছাড়বি আমাকে, আমার দিবি ছাড়। ওটা বাজে তুই দেখ এখন এই ঢুকে যাবে। মাথা গরম করাবি না বলে দিচ্ছি, যা। আমি যদি এরকম কিছু করি না, আমি কিন্তু বাবাকে মুখ দেখাতে পারবো না। দেখাবি না, এখানে আসবো না, অন্য কোথাও থাকবো। কোথায় থাকবো? রাস্তায়? কোথাও রাস্তায়? কটা বাড়ি বানিয়েছিস? থাকবো, হয়ে যাবে সব। আগে নিজের একটা বাড়ি বানাবি, তারপরে এইসব কথাবার্তা বলতে আসবি। এই বয়সে কেউ নিজের বাড়ি বানাতে পারে? তাহলে এই বয়সে কেউ বিয়েও করে না? সব করে। করে না, করে না। যারা করে তারা করে, আমি করি না। আমি তো করবো। ছাড়িবো, ছাড়, ছিড়ে যাবে। তুই যা, রেডি হ গিয়ে যা। তুই রেডি হ গিয়ে যা। আমার এত কথা বলতে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। এক কথা তখন থেকে রিপিট করতে। বুঝতেই চাইছে না ও। যা না, যা না। আমি এত করে বলছি, আমার ভালো লাগছে না। আমি অনেক ধরে প্ল্যান করছি। আজকে হুজুক উঠলো তাই। তুই প্ল্যান করছিস, আমি প্ল্যান করছি না।
এটা কোনো ফার্নিচার কিনতে যাচ্ছি না আমি যে হুচুক উঠলো চলে গেলাম কিনে আনলাম। চুপ কর, আমি কিছু জানি না। সারা লাইফের ব্যাপার। আমার মুড হয়েছে আজকে আমি বিয়ে করব মানে করবই। চ চিল্লামিল্লি করে সবাইকে জানাস না ব্যাপারটা, হাইলাইট করিস না তো। যা রেডি হয়ে যা। তুই বাড়িতে জানি এসব কথাবার্তাগুলো? আমি পরে জানিয়ে দেবো রাত্রেবেলায়। আহা আরে করে নি আমরা বিয়েটা তারপরে। বাপরে বাপ, তুই যা, তুই কর, আমি করব না। আমি এসব করব না। তোকে তো করতেই হবে। না আমি করব না এখন এসব কিছু। তোকে তো করতেই হবে। তুই আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, স্টেবল হব, নিজেদের কিছু একটা করব, ঠিক করে নেব, তারপর দেখা যাবে। একসাথে থেকে ঠিক করে নেব। এখন করছি না? একসাথে থাকার পরে না ওগুলো হবে না, ঠিক আছে? কেন হবে? হবে না। কেন হবে না? হবে না, হবে না। কেন হবে না? কেন হবে না বল? যখন থাকবো না একসঙ্গে তখন রেসপন্সিবিলিটি আরো বেড়ে যাবে, ঠিক আছে? যদি বাই চান্স একটা বেবি হয়ে যায় তখন তুই কি পারবি আর অন্য কিছু করতে? খাওয়াবি কি? আমাকে কি খাওয়াবি? সেটা পরে হ্যান্ডেল করা যাবে না। আমাকে তুই কি খাওয়াবি আগে তুই বল। আগে নিজেদের লাইফটা সিকিউর করি, স্টেবল হই, তারপর দেখা যাবে। এখন আমি এইসব দিকে যেতেই চাইছি না। আমাদের ফ্যামিলির তো কোনো প্রবলেম হচ্ছে না, তোর কিসের এত ইস্যু হয়েছে শরীরে? আমার তো হচ্ছে না কিছু। তুই না একটা কথা বললে তুই বুঝতে চাস না। না বুঝতে চাইও না। তুই কিছু বললে আমি কিন্তু শুনি। হ্যাঁ শুনিস, তোর ভালোর জন্য বলি তাই তুই শুনিস। তুই এখন যে কথাটা বলছিস, আমি কিছু বললে তুই বুঝতে চাস না। তুই এখন যে কথাটা বলছিস। আমি কি বলেছি? কথাটা আমি তো বলছি আমি প্র্যাঙ্ক করছিলাম। বিয়ে করব এটা দেখি মালা পরিয়ে দিয়েছি। আরে প্র্যাঙ্ক করছিলাম। লিটারালি আমার হাত ফাত ঘামছে। দেখি মালা পরিয়ে দিয়েছি। আরে প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ সিরিয়াসলি আমার হাত ফাত পুরো ঘেমে গেছে টেনশনে। আরে টেনশনে কিছু নেই। তোর মনে হচ্ছে আমি এরকম একটা বড় ডিসিশন নিয়ে নেবো হুট করে আর যার কোনো মিনিং হয় না? রিসেন্টলি তুই আমাকে পরশুদিন না তার আগের দিন সন্ধ্যাবেলা তুই বলছিলি হট করে চল বিয়ে করে নি। আমি তোকে বললাম মজা করে বলছিলাম। আমার মাথায় কালকে ওটাই আসলো যে আমি তোকে এটা বললাম মজা করে, সেটা যদি সত্যিকারে বলি প্র্যাঙ্ক হয়ে যাবে একটা ভালো। ভাই এইসব কথা বলিস না ভুল করে প্লিজ। আগে নিজেদের পায়ে দাঁড়াই, স্টেবল হই। সেটা আমাকে বলতে হবে না, আমি ভালো করে জানি। তারপর দেখা যাবে, ঠিক আছে? তুই জানিস কিন্তু আমাদের একটা স্বপ্ন রয়েছে। আমি সব জানি, আমি ওরকম ভুলভাল স্টেপ নেব না। ঠিক আছে, কেমন লাগলো প্র্যাঙ্কটা? আরে বাবা আমি একটা কথাই ভাবছি যে যদি কোনো ফ্যামিলির প্রেশার থাকতো, যে ফ্যামিলির থেকে কোনো প্রেশার দিচ্ছে বা ফ্যামিলির থেকে কেউ কিছু বলছে, তবে না হয় আমি মানতাম। আমি ভাবছি কি হলো হট করে ওর? রেডি হয়ে না যা, বিয়ে করতে হবে। সর তুই। তো গাইস প্র্যাঙ্কটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তোর কেমন লেগেছে? হাসছিস কেন? হ্যাঁ আমি একটা শকে চলে গেছি, সিরিয়াসলি বলছি আমি। ঠিক আছে আমি ক্যামেরাটা অফ করে আসি। কি রে কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা? আমি পুরো স্পিচলেস, মানে লিটারালি আমি না শক খেয়ে গেছি যে আমি কি বলবো কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না সবাই আমাদেরকে একটা কথাই বলেছে যে তোদের এজটা এখন অনেকটাই কম, তো তোরা আগে নিজের পায়ে দাঁড়া, একটু স্টেবল হ, তারপর আমরাই তোদের বিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের বাড়িতে কিন্তু ওরকম কোনো প্রবলেম নেই যে তাড়াতাড়ি বিয়ে করতে হবে বা এরকম কোনো ব্যাপার। ওরা আমাদেরকে বলেছে তোরা যতদিন পারবি তোরা ততদিন সময় নেই, আমাদের কোনো প্রবলেম নেই। তো সেখানে দাঁড়িয়ে ও যদি এখন হুট করে এরকম কোনো কথা বলে, মানে আমার কাছে সেটা একদম কি বলবো, একদম। আরে মজা করছিলাম, কিন্তু আমার কিন্তু প্র্যাঙ্কটা করতে পেরে বেশ ভালো লেগেছে আজকে। আমি লিটারালি শক খেয়ে গেছি, খুব মজা লাগছিল আজকে আমার প্র্যাঙ্কটা করতে। কারণ ও এই কথাটা না আমাকে মাঝে মাঝেই বলে, ও আমাকে পরশুদিনকেও বলছিল সেম কথা। আমি তো মজা করে বলছিলাম। হ্যাঁ আমি ভাবছি যে ও কি বলছে, হট করে কি সিরিয়াস হয়ে গেল নাকি? তো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।